গুড ইভিনিং বন্ধুরা। আমরা একটুখানি দোকানে এসেছি, যেহেতু আমাদের ঘাট কাজ তো হয়েই গেছে। কালকে আমাদের আবার শ্রাদ্ধের কাজবাজ সব রয়েছে, তার কিছু বাজার নিয়ে যেতে হবে। তো আমরা খেপে খেপেই করলাম, কারণ ঘাট কাজ না হলে তো শ্রাদ্ধের বাজার করা যায় না না। ওর জন্য এখন এসছি, ওটা বলাই ছিল। নিয়ে বাড়িতে এসেছিলাম, তারপর আর কথা বলতে পারিনি। সকালবেলায় হাটে যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা। তো এখন হাটে যাচ্ছি কারণ মায়ের জন্য মাছ লাগবে। তোমার ওই শ্রাদ্ধের কাজেও বলে মাছ লাগে, আর আজকে মাকে আবার সন্ধ্যায় খাবারও দিয়ে আসতে হবে, তো তারও মাছ লাগবে। তার জন্যই হাটে আসা। কিছু সবজি লাগবে, শ্রাদ্ধের কাজে লাগে না, 5 রকম সবজি, কলা, অনেক কিছু লাগে, তো সেগুলোও নিতে হবে। তো আজকে সকাল ছাড়া তো সম্ভব হবে না, ওর জন্য সকালবেলা হাটে চলে এসেছি সকাল সকাল। পার্থকে বললাম যে তাহলে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যেও, সকাল সকাল বাজারটা করে নেব। এখানে আবার কালকে যে যারা ঘাটে গেছেন তাদেরও তো একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, কারণ ওটা আমার ইচ্ছেই ছিল না করা। তবু আমার মা বলল যে দেখ, যারা যারা ঘাটে গেছে তো তাদেরকে তো একটু হলেও তো তোকে খাওয়াতেই হবে। তারপরে মৎস্য মুখের একটা ব্যাপার থাকে, হ্যাঁ, তো সেটাও করতে হবে। হ্যাঁ, শ্বশুরের বেলাও করেছি, দুবারই করেছিলাম, বাৎসরিকও করেছিলাম। তো শাশুড়ি কী বলো তো, আমার না এগুলো সত্যি কথা বলতে ইচ্ছে করে না। আর শ্বশুরের বেলা তখন করেছিলাম, যেহেতু শাশুড়ি মা বেঁচে ছিলেন, তিনি বলেছেন করার জন্য, কিন্তু আমরা বারবার বলেছিলাম এগুলো করার দরকার নেই। হ্যাঁ, আমাদের কোয়ার্টারের ওখানে সবাই তো নন বেঙ্গলি, আসতো না, প্রায় আসতো না। নিজেদের লোকরাই যারা আসতো তারাই, নন বেঙ্গলি কেউ আসতো না ওনারা। তোর জন্য আমরা বলতাম যে এগুলো করার কোনো দরকার নেই। তো যাই হোক, কিছু করার নেই। মা বলতো মায়ের মন রাখার জন্য করতে হতো। আর আমরা এগুলো যখন আমার শাশুড়িমা বেঁচে থাকতেন ইয়ার্কি করতাম, তুমি যদি চলে যাও আমরা কিন্তু কিছু করব না। মা তখন বলতো আমি তো আর দেখতে আসবো না, তোরা কি করবি না করবি সেটা তোদের ব্যাপার, এটাই বলতো। তো আমি বলতাম না, আত্মার শান্তির জন্য তো একটু হলেও করতে হয়। এগুলো আমি বিশ্বাস করতাম না। আমার বাবা যখন চলে যায় তখন আমি বলেছিলাম আমার বাবার আমি কাজ করব না, 4 দিনে মেয়েদের কাজ থাকে। তো মা বলেছিল তুই যদি জল না দিস তাহলে তো বাবা পাবে না। সেখান থেকে আমি বিশ্বাস করি যে এগুলো একটু হলেও করা দরকার আত্মার শান্তির জন্য, তাই করা। আর এখানে কালকের কিছু বাজার একেবারে করে এনেছি, খাতা দেখে একটু মিলিয়ে নিচ্ছি, তারপরে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। তো এইগুলো দশকর্মা থেকে কিনে এনেছি। এই দেখো, পাতকাঠি লাগবে, এখানটা সরা লাগবে। সরার ভেতরে অনেক জিনিসপত্র রয়েছে, ওগুলো বলতে পারবো না কী সব রয়েছে। আর এটা হচ্ছে থালা, যার ভেতরে খাবার দেওয়া হবে, ওই জন্য মাটির থালা, গেলাস প্লাস্টিকে করে আনা হয়েছে। আর এটা, এই থালাগুলো তো ওই কালকে এগুলো হচ্ছে খাবার থালা। আর এর ভেতরে সব ওই সব রয়েছে, সব ওই যে ব্রাহ্মণদের যেটা দিতে হবে সেটা রয়েছে। এখানে পেয়ারা রয়েছে, আর এই পাতকাঠি, ওদিকে কলা রয়েছে। এটা আমার ঠাকুরের, এটা আমি ঠাকুরের জন্য কিনেছি। আর এখানে সব ওই যা যা বলেছে, চাল, আলু, ওই আতপ চাল, সেদ্ধ চাল, আলু, অনেক কিছু লাগে। তো এখানে ফলও রয়েছে, আর এখানে সবজি রয়েছে। আর এই বাসনপত্রগুলো পরশুদিন নিয়ে এসেছিলাম ওই বাড়ি থেকে, যেহেতু আমার এই বাড়িতে তো সেভাবে কিছু ছিল না, ওই জন্য এগুলো সব নিয়ে এসেছিলাম। দেখিয়ে দিচ্ছি, এখানে সমস্ত কিছু রয়েছে। তো সকালবেলা উঠলাম, উঠে একটা কাজ ছিল সেগুলো আবার করে টোরে আসলাম। এসে ভাবলাম যে না, এবার তো গুছিয়ে গেছে ফেলতে হবে, এরপরে আবার ওই কাজের জন্য চলে আসবে, যা কাজ করতে হয় সবাই তো জানো, তো সেটার জন্য তো চলে আসবো। ওর জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে গেছি, স্নান করে একদম রেডি হয়ে যাব। আর এখানে বাসনগুলো সব মা মেজে ঘষে রেখে দিয়েছে। এই জল চৌকিটাও লাগবে, এটা ছোট এনেছি, তো সমস্ত কিছু এনে টেনে রেখে দিয়েছি। এখন হচ্ছে ওই ঘরদোরটা পরিষ্কার করে আমরা স্নান করতে যাব। আমার মা আবার ওই ঘর ফর ঝাড় দিচ্ছে। আমরা একটুখানি বেরিয়েছিলাম, মাকে আর ডাকিনি। আমি বললাম মাকে আর ডাকিনি, ভাবলাম যে থাক, শুয়ে থাকুক, আমি পরে এসে তারপর ডাকবো। দিকে আমার মা উঠে পড়েছে। আর এই দেখো, কালকে বললাম না, এই যে আমার মা এগুলো সব এইভাবে গুছিয়ে গাছিয়ে রেখেছে। আমরা যেহেতু এখনো ছুতে পারবো না, ধরতে পারবো না,
ওই কারণে আমার মা এই সাইডে আমি রাখতে বলেছি যে তুমি এই সাইডটাই রেখে দাও, এই সাইড বরাবর, তাহলে আমাদের আর ছোঁয়াছানিটা লাগবে না। আজকে আমাদের কাজবাজ হয়ে গেলে শান্তির জল পড়ে যাবে, তারপরে আমরা সব কিছু ধরতে পারবো। তারপরে আমি এগুলো সব মানে ধরে সব আলমারিতে যেখানে যেটা রাখার সমস্ত কিছু রেখে দেবো, আর যেগুলো আলনায় রাখার সেগুলো আলনায় রেখে দেবো। আলনাটাও পুরো ফাঁকা, পর্দা ফর্দা সমস্ত কিছু কেচেছি, মানে যেখানে যা ছিল এই জায়গাটায়, মানে প্রত্যেকটা ঘরে যেখানে যা ছিল সব পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে মানে ওখানে মা রেখে দিয়েছে, কিন্তু আমরা ধরতে পারবো না। এই জায়গাটায় দেখো অগোছালো ভাবে সব পড়ে রয়েছে, কিছু তো করার নেই, যেহেতু ধোয়া পাকলা করতে আমার 3 দিন লেগে গেছে। আর এই যে পার্থিব এখনো ঘুমোচ্ছে, ঘুম থেকে এখনো ওঠেনি, ওখানে ঘুম থেকে উঠবে। আর এই জানলার পর্দাগুলো কাঁচা হয়েছে, সব আজকে বিকেলের পরে লাগাবো, মানে ওই শাশুড়ি মাকে খাবারটা যখন দিয়ে আসবো তারপরে আসলে আমরা ফ্রি হয়ে যাব। তারপরে শান্তির জলও তো তার আগে পড়েই যাচ্ছে, শান্তির জল পড়ে গেলেই বলেছে ঠাকুরমশাই ধরতে পারবে, তো তারপরে এসে ধরে ঠিকঠাক করে সমস্ত কিছু গুছিয়ে গেছি, আবার রেখে দেবো ওখানে। তো যাই হোক, এগুলো করে টোরে রেখে আসলাম। আর আজকে কিছু বাজার কিছু টুকিটাকি করে এনেছি, খুব একটা বেশি কিছু করতে পারিনি। তো আমার দাদাও বললো যে কিছুটা একটু করে দেবে, মানে মাছ ফাছ এগুলো একটু এনে ফেনে দেবে। এখানকার মাছগুলো খুব একটা ভালো না, মানে ভালো না বলতে বড় না, একটু ছোট, একটু বড় সাইজের মাছ না আনলে তো দেখতেও খারাপ লাগে বলো। মায়ের জন্য আবার ওই বাজারেও যেতে হয়েছিল, ওই আমার ননদ আসবে, তো বললো মাকে তো রান্নাবান্না করে দিতে হবে, আর আমি তো ছুতে টুতে পারবো না, কারণ আমাদের এখনো সেভাবে কিছুই হয়নি। আমি যখন শান্তির জলটা দেবে তখন আমি ছুতে পারবো। তো আমার শাশুড়িমা বললো যে শাশুড়িমা বলছি কেন, আমার ননদ বললো যে তাহলে তুই এনে দিস, আমি রান্না করে নেব। আর এগুলো যদি রান্না না করি তাহলে কিন্তু তোরা সারা বছর খেতে পারবি না, মানে 1 বছর খেতে পারবি না তোরা। আলেন ঠিক আছে, তুমি বলো আমি কি কি নিয়ে আসবো। তো বললে একটা মাছের মাথা নিয়ে আসিস, মুড়ি ঘন্ট খেতে তো খুব ভালোবাসে। তো যাই হোক, মুড়ি ঘন্ট আমি খাইয়ে দিয়েছি জানো। সমস্ত কিছু আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে, তার যা যা খেতে ইচ্ছে করেছে সে আমায় বলেছে, আমি সমস্ত কিছু খাইয়ে দিয়েছি। একটা জিনিস শুধু পারিনি, তখন সত্যি কথা বলতে সে আর খেতেও পাচ্ছিল না, আর প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট উঠছিল, সেটা আর খেতে পারিনি। সেটা হচ্ছে ঘুগনি, সেটা আর খেতে পারলো না। মানে আমাকে বলেছিল একটু ছোলার ডাল করবি আর ঘুগনি করবি। আমি ছোলার ডালটা দিয়েছিলাম, সেদিন আবার নারকেল দিইনি ছোলার ডালে, বললাম নারকেল খেও না, গ্যাস ট্যাস হয়ে গেলে তখন খুব কষ্ট হবে, তো নারকেল দিয়ে খেতে হবে না, আমি এমনি করে দিচ্ছি। তো আমি এমনি করেছি, মানে করে দিয়েছিলাম। দেখবে ওই মিষ্টির দোকানে ওই পরোটার সাথে দেয় না, বা লুচির সাথে দেয় না যেরকম, ওরকম করে দিয়েছিলাম। শুধু ঘুগনিটাই আমি করে দিতে পারিনি, এতটাই শরীর খারাপ হয়ে গেছিল, ঘুগনি খাওয়ার মতো পরিস্থিতিতে সে ছিল না। আগে দিয়েছি অনেকবার ঘুগনি, বিছানায় পড়ে যাওয়ার পর আমি আর দিতে পারলাম না, শুধু এটাই পারিনি। তো যাই হোক, আমার ননদ বললো যে মামনি তাহলে একটা মাছের মাথা কিনে আনিস, মুড়ি ঘন্ট করে দেবো, আর চালের গুঁড়ো কিনে আনিস, একটু পাটি সাপটা করে দেবো, আর বললো তোমার ট্যাংরা মাছ নিয়ে আসতে, মানে কারণ ট্যাংরা মাছটা খেতে খুব ভালোবাসে। তো ট্যাংরা মাছ নিয়ে এসেছি, মাছের মাথা এনেছি, রুই মাছ এনেছি। রুই কাতলা তো দুটোই ভালোবাসে, ভাজা খেতে ভালোবাসে, তো আমি বলবো একটু ভাজা করে দাও। আর সত্যি কথা বলতে জানো, আমি না ওই যে এই শ্রাদ্ধের কাজের পরে যখন ওই খাবার দিতে যায় না, ওই রান্নাটুকু আমার করতে ইচ্ছে করে না। আমি আমার শ্বশুরের বেলাও করিনি, আমি তখন আমার ননদকে বলেছিলাম যে তুমি এগুলো করে দাও, কারণ এই জিনিসটা আমি মন থেকে মেনে নিতে পারি না, আমার খারাপ লাগে, ওর জন্য আমি করি না, করে দিতে বলি। আর এবারেও মানে আমার ননদ নিজেই বলেছে আমি কি করে দেবো মামনি। বললাম ঠিক আছে, তুমি যদি করে দিতে পারো আমার কোনো অসুবিধা নেই। বলছি তুই আমাকে একটু কুটে বেটে দিস। বললাম ঠিক আছে, আমি তোমাকে কুটে বেটে দেবো, তুমি রান্নাটুকু করে রেখে দিও, তারপরে নয় দেখবো। আর এখন আমরা তো কিছু খেতে টেতে পারবো না, এবার বাড়িতে ধরো আমার বোন আসছে, মা আসছে, ননদ আসছে, মানে মা তো রয়েছে, বোন আসবে, বোনের মেয়ে, ননদ, এবার এরা কি খাবে জানি না। ঠাকুরমশাই আসবে, জিজ্ঞাসা করবো, তারপরে বুঝতে পারবো যে এনারা কি খাবে, এবার তাদেরটা তাদেরকেই করে নিতে হবে, আমি তো কিছু করতে পারবো না, তো কিছু করার নেই। আজকে আর আমি কোনো রান্নার লক্ষ্য কিছুই রাখিনি, এমনি আমরা তো যেহেতু বিশ্রাম নিচ্ছি না, আমরা একবারে কাজটা সেরে ফেলছি, তো ওর জন্য কালকে আমাদের মৎস্যমুখটা করে ফেলছি, কারণ শনিবার পড়ে যাচ্ছে, তো অনেকেই আসবে টাসবে না, যারা যারা ঘাটে গেছে তাদেরকেই বলা হয়েছে।
কারণ এগুলো আমাদের সত্যি কথা বলতে আমাদের ভালো লাগে না, পাত্র ভালো লাগে না, আমারও ভালো লাগে না। ওর জন্য যতটুকু করার দরকার আমরা সেইটুকুই করছি তার আত্মার শান্তির জন্য। বেশি আড়ম্বর করে লাভ নেই, কারণ ওটা আমি একদমই পারবো না। লোক দেখানো কাজ আমি সত্যি কথা বলতে আমি একদম পারি না। আমি এইটুখানি মানে ভালোভাবে বুঝি, যেটা হচ্ছে যে মানুষটা রয়েছে ভুগছে, তুমি তাকে সেবা করো, তাতেই তোমার সমস্ত কিছু। এইসব করে কোনো লাভ নেই। তবুও একটা আত্মার শান্তি বলে থাকে, ওই কাজ করতে হয়, সেটুখানি করছি। তো যাই হোক, এই কাজের পারপাসে তখন তো মায়ের সাথেই থাকতাম। তো যেহেতু আমার শাশুড়িমার অ্যালবাম আছে, তোমাদের দেখাবো, হ্যাঁ, বড় বড় অ্যালবাম আছে। ওই অ্যালবামের মধ্যে একদিন আমি অ্যালবামগুলো দেখছিলাম, ফটোগুলো বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে, বিভিন্ন জায়গায় ফটো তুলেছে, ছেলেকে নিয়ে গেছে। আমার শ্বশুরমশাই একটু কমই যেতেন, পার্থই বেশি যেত। তখন তো আর পার্থ কাজবাজ করতো না, পার্থই বেশি যেত। আমি তোমাদেরকে একদিন দেখাবো, দেখবে পার্থ মায়ের সাথে এখানে গেছে, মানে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে, সেখানে ফটো তুলেছে। এখন যেহেতু মোবাইল হয়ে গেছে, আগে তো সময় মোবাইল ছিল না, ক্যামেরায় সব। তো যাই হোক, ওই ফটোগুলো সব বাঁধানো। তো ওর আমি একদিন দেখছিলাম, তখন বলছে মামনি আমার যখন কাজ করবি তখন এই ফটোটা তুই বাঁধাস, আমাকে বলে গেছে। এবার আমি না তখন বকা দিয়েছিলাম, আরে তুমি কি বলছো এইগুলো? বলছে না, সবারই তো কাজ হয় বল, আমার ওই বয়স্ক ফটো একদম দিবি না, তুই আমার একটা ভালো ফটো দিবি, আমি তোকে দেখিয়ে দিয়ে যাচ্ছি। তো সেটা আমাদের ওই ঘরে, আমার শাশুড়ি মা যে ঘরে থাকতেন সেই ঘরে একটা শোকেসে ফটো ছিল, ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। তো কালারিং একটা ফটো অ্যালবামে ছিল। আর যেহেতু চলে গেছে, তারপরে কাজ করতে হবে, তো কিছু তো করার নেই, ওই যে বললাম করতে তো হবে। তো পার্থকে বললাম তোমার মা আমাকে ফটো দেখিয়ে দিয়ে গেছে, ওই ফটোটাই তুমি বাঁধাতে দাও। বললো তাহলে তুমি চলো। আবার ওই বাড়িতে গিয়েছিলাম, তোমার এই অসুজের মধ্যেই গিয়েছিলাম, গিয়ে ফটো নিয়ে। তারপর আমাদের যে কালুদার দোকান আছে, কালুদাকে খুব ভালোবাসতো আমার শাশুড়ি মা, বড় ছেলের মতো দেখে। তো তার দোকানে গিয়ে ফটোটা বাঁধিয়ে দিয়ে এসেছি। এই একটা ইচ্ছে সে আমাকে বলে গেছে, এই ইচ্ছেটা তো আমি না পূরণ করে পারি না। তো যাই হোক, শেষ ইচ্ছে যেটা, তো এটা আবার কালুদার দোকান থেকে ফটোটা দিয়েছিলাম ছোট, কালুদা আবার সেটাকে বড় করে বাঁধিয়েছে। এই যে এই ফটোটা ওনাকে কিন্তু এতটাই সুন্দর দেখতে ছিল, হাইটে শর্ট কিন্তু দেখতে সুন্দর, বুঝেছো, ফর্সা। এই যে এই ফটো, এই একটা ইচ্ছে ছিল। যাই হোক, এই ইচ্ছেটাও আমি পূরণ করে দিলাম। জানি না ওপর থেকে দেখে কিনা বলতে পারবো না, আমাদের সবই মনের ভুল না কি এটাও আমি জানি না, উপর থেকে দেখতে পাই কিনা সেটাও আমি বলতে পারবো না। তো যাই হোক, আজকে যেহেতু কাজ, ওর জন্য ওই ফটোটা নিয়ে এসেছি, ফটোটা দেওয়া হবে আজকে। কালকে ফুল টুল সব এনেছি, ফ্রিজটা যেহেতু পরিষ্কার করা, ওখানে দই মিষ্টি ফুল সব রেখেছি। আমি তো এক জায়গায় মানে তোমার মাছ মাংস রাখি, আর এক জায়গায় নিরামিষ রাখি, তো সেখানে সব রেখেছি, কারণ ফ্রিজটা এমনি পরিষ্কার। যেহেতু মানে কি বলবো, 12 দিন আজ তো 12 দিন হচ্ছে, তো কিছুই তো খাওয়া দাওয়া সেভাবে হয়নি। ওই 11 দিন না 10, হ্যাঁ আজকে 11 দিন, তো কিছুই খাওয়া হয়নি, পরিষ্কার করা সব। আসলে সব বের করবো। এখন যাব স্নান করতে, আর আমার মাকে আমি বলি ঘর মুছতে হবে না, সে আগে আগে যায়, বলে আগে আগে আসে। সাদা কাপড় দিয়েছিলাম না আপনাকে ধুয়ে রাখতে? হ্যাঁ ওখানে আছে। এখন এগুলো পরিষ্কার করে স্নান করে শাড়ি টাড়ি পরবো, পার্থিব